হ্যালো বন্ধুরা, পিসি সলিউশন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। জি বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে কম্পিউটার বা ল্যাপটপের কোনো একটা ফাইল ডিলিট না হলে কি করতে হবে। আমি সেরকম প্রায় সবারই কম বেশি এই প্রবলেমটার সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ফাইল বা ফোল্ডার আছে যে ফোল্ডারগুলো নর্মালি ডিলিট করতে গেলে ডিলিট করা যায় না। তো সেই ক্ষেত্রে সেই ফোল্ডারগুলো কিভাবে কোন ট্রিকে কিভাবে ডিলিট করা যায়, একদম মুছে ফেলা যায় কোনো ক্ষতি ছাড়া। তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে। জি বন্ধুরা, ফাইল বা ফোল্ডারকে ডিলিট করতে হলে আপনাকে একটা সফটওয়্যার প্রয়োজন হবে, আপনার একটা সফটওয়্যার প্রয়োজন হবে। তো সেই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনি সরাসরি এই পেজে চলে আসবেন। এই পেজটাতে চলে আসার পর আপনি দেখতে পারবেন ক্যান নট ডিলিট দ্য ফোল্ডার, হাউ টু ডিলিট রিমুভ ফোল্ডার দ্যাট ওয়ান্ট ডিলিট বাংলা টিউটোরিয়াল। জাস্ট এখানে দেখুন ফোল্ডার বা ফাইল ডিলিট করার জন্য দুইটি ওয়ে রয়েছে, একটি সফটওয়্যার আর একটা এডিট ফোল্ডার নেম, অর্থাৎ ফোল্ডার নেমটা এডিট করে ডিলিট করা যায় আর একটা সফটওয়্যার দিয়ে। আমি আজকে দুটাতেই দেখাবো। প্রথমে সফটওয়্যার দিয়ে দেখাবো এবং কিভাবে এডিট করে ডিলিট করতে হয় সেটাও দেখাবো। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখুন আনলকার একটা সফটওয়্যার আছে যেটা এখান থেকে সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করতে পারেন। ফাইল সাইজ হবে 1 MB। এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, তাই আমি ডাউনলোড করছি না। তো ডাউনলোড করার পর আপনার সামনে এরকম একটা জিপ ফাইল থাকবে। জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয় এ সংক্রান্ত আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, চাইলে ওটা দেখে নিতে পারেন। আর যদি পারেননি তাহলে তো কোনো কথাই নেই। তো এখান থেকে জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। আমি আনজিপ করে নিচ্ছি। এখানে দেখুন আনজিপ করার পর আমার সামনে যে ফোল্ডারটা আসছে, এই ফোল্ডারের ভিতরে একটা সফটওয়্যার আছে। সফটওয়্যারটা একদম সিম্পল সফটওয়্যারের মতো ইনস্টল করে নেবেন। আমি সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। দেখুন রেগুলারই যে সফটওয়্যারগুলো ইনস্টল করেন জাস্ট সেই পরিপ্রেক্ষিতে সেইভাবে ঠিক সেমভাবে আপনি সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর একটু অপেক্ষা করুন। দেখুন আমি দেখাবো, সম্পূর্ণ ডিটেলসলি দেখাবো কিভাবে কাজটা করতে হবে। তো সফটওয়্যার ইনস্টল হওয়ার পর এখানে ফিনিশে ক্লিক করুন। এখানে ফিনিশে ক্লিক করুন। তারপর দেখুন আপনার যে ফোল্ডারটা ডিলিট হচ্ছে না, এরকম আমি একটা ফোল্ডার আপনাদের সামনে ওপেন করে রেখেছি। দেখুন এখানে দুটো ফোল্ডার আছে, দুটোই কিন্তু আমার ডিলিট হচ্ছে না। প্রথমে আমি যে ফোল্ডারটা দেখাচ্ছি, জাস্ট ওটা তো ডিলিট হয়ে গেল। এটা দেখাই। সরি বন্ধুরা, প্রবলেমটা আমার নাই কম্পিউটারে, তো সেই ক্ষেত্রে আমি প্রবলেমটা দেখাতে পারছি না, কিন্তু আপনাদের ওয়েটা আমি শিখিয়ে দিচ্ছি। 100% কাজ হবে আমি মনে করি। তারপর যদি এই ওয়েতে কাজ না হয় অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। মনে করেন যে আপনার এই ফাইলটা ডিলিট করতে হয়, বাট ডিলিট হচ্ছে না, নর্মালি ডিলিট হচ্ছে না। যে কোনো মেমোরি বা যে কোনো একটা ফাইল মনে করুন এটাই ডিলিট হচ্ছে না, সেই ক্ষেত্রে কী করা যায়? ফাইলটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে মাউস রাইট বাটনে ক্লিক করুন। এখান থেকে দেখুন আনলকার নামে একটা অপশন আছে। জাস্ট আনলকারে ক্লিক করুন। আনলকারে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করুন। ইয়েসে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে জাস্ট ডিলিটটা দেখিয়ে দিবেন। ডিলিটটা দেখিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। জাস্ট ডিলিট হয়ে গেল, আপনার কিন্তু ফাইলটা অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এটাই মেইন যে সিস্টেম। সেই সিস্টেম আর একটা আছে সিস্টেম যেটা আপনি সফটওয়্যার ছাড়া করতে পারবেন। ধরুন আমার এই ফাইলটা ডিলিট হচ্ছে না, সেই ক্ষেত্রে এই ফাইলটা রিনেম করতে হবে। রিনেম করে একদম সব কিছু হারিয়ে দিবেন। হারিয়ে দিয়ে যে কোনো একটা নাম দিবেন বা ছোট একটা অক্ষর দিবেন। তারপর এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আবার ব্যাক বাটনে এসে ডিলিট করুন। দেখুন আপনার ওই সফটওয়্যারটা কিন্তু বা ওই যে ফাইলটা কিন্তু অবশ্যই ডিলিট হয়ে যাবে। তো এটাই ছিল আজকের যে টিউটোরিয়াল, সেই টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রবলেম হয় পিসি সম্পর্কিত বা ল্যাপটপ সম্পর্কিত কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট করতে পারেন। আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।